জয় গুরু। পৃথিবীর সকল প্রাণীর মঙ্গল কামনা করে আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিবর্তনবাদ। আমরা বিবর্তন নিয়ে নানান ধরনের বিষয়বস্তুই হয়তো শুনে থাকি। প্রকৃতপক্ষে প্রকৃতি বা সৃষ্টির নিয়মই বিবর্তন। বিবর্তন ব্যতীত এই জগৎ স্থগিত হয়ে পড়বে, থেমে যাবে। যতদিন জগৎ থাকবে ততদিন বিবর্তনের এই প্রক্রিয়া, বিবর্তনের এই স্রোত, এটা চলমান থাকবে। এটাকে থামানোর কোনোই উপায় নেই, কারণ এটি প্রকৃতির একটি নিয়ম। আর প্রকৃতির নিয়মই হচ্ছে সৃষ্টিকর্তার নিয়ম। যত সৃষ্টি হয়েছে পথের ধূলিকণা হতে এই মানুষ পর্যন্ত, প্রত্যেকেই বিবর্তনের অংশ। কোনো বস্তু বিবর্তনের মাধ্যমে সেটি যেমন সামনের দিকে এগিয়ে যায়, যখন তার বিবর্তন থেমে যায় তখন সেটি ধ্বংসের দিকে আবার চলে যায়। আর ধ্বংসও একটি বিবর্তন, আবার সৃষ্টিও একটি বিবর্তন। তো যাই হোক, আমাদের আজকের বিষয়টি হচ্ছে মানব দেহের বিবর্তন। আমার দেহে কিভাবে বিবর্তন হচ্ছে। তো সংক্ষেপে আমরা এই বিষয়টি বলি যে বর্তমান থেকে আমরা অতীতের দিকে যদি ভাবি, তাহলে এটি হয়তো বুঝতে আমাদের জন্য সুবিধা হবে। একজন মানুষ তার বয়সের যে সাইকেল, সেটিকে বেশ কয়েকটি অংশে ভাগ করা হয়েছে, যেমন শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল, প্রবীণকাল এবং বার্ধক্যকাল। তো এই প্রত্যেকটি সময় মানুষ কিন্তু বিবর্তিত হয়েছে। বিবর্তিত হয়েই যখন সে শিশুকালে ছিল, শিশু বয়সে ছিল, তখন সে শিশুকালের ভাবনা চিন্তা, চলাফেরা, তার কথাবার্তা, তার গলার ভয়েস, দৃষ্টিশক্তি, প্রত্যেকটা বিষয় পরিবর্তন এবং বিবর্তিত হয়ে সে কৈশোরে এসেছে। কৈশোরটাকেও সে একটি নির্দিষ্ট সময়ের মালা দ্বারা, সেই সময়টাকে বাঁধা ছিল, সেটিও সে পার করেছে। সেই সাইকেলটি সে কমপ্লিট করে যখন সে যৌবনে আসলো, তখন যৌবনের সময়টিও তার কাছে তার ভাবনা চিন্তা, চলাফেরা, কাজকর্মের পরিবর্তন হয়েছে, তার চেহারার পরিবর্তন হয়েছে। এরপরে সে প্রবীণ হয়েছে, তার ভাবনা চিন্তা পরিবর্তন হয়েছে, সর্বত্রই বিবর্তন হচ্ছে। এই পৃথিবীর সবকিছুই বিবর্তিত হচ্ছে। মানুষের ভাষায় বিবর্তন হচ্ছে। আমরা এখন যে ভাষায় কথা বলি, সে ভাষা আজ থেকে যদি 50 বছর, 100 বছর আগে বা 500 বছর আগে ফিরে যাওয়া যায়, দেখা যাবে তখন ভাষাটি এমন ছিল না। যে অক্ষরগুলো আমরা এখন ব্যবহার করি, স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণ যেগুলো ব্যবহার করে আমরা এখন ভাব প্রকাশ করি, লিখি, সেগুলোরও রূপ কিন্তু এখনকার মতন এই বর্ণের আকার আকৃতিতে ছিল না। সেটা অন্যরকম ছিল। সেটাও পরিবর্তন হয়েছে, আস্তে আস্তে বিবর্তিত হয়েছে। মানুষের জীবনটিও বিবর্তিত হয়। প্রত্যেকটি প্রাণীর জীবন, প্রত্যেকটি ধূলিকণাও বিবর্তিত হয়। তো বিবর্তন থেকে আমাদেরকে আসলে মুখ ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ শিশুকাল থেকে আমি বিবর্তিত হয়ে আজ এখানে, আপনি শিশুকাল থেকে বিবর্তিত হতে হতে আজ এখানে। তো একটি মানুষের জীবনে অনেকগুলো বিষয়, সব কিছুই জড়িয়ে থাকে, কারণ একটি জীবন, একটি পৃথিবী। আপনার দেহ আপনার পৃথিবী। আপনার দেহ যখন ধ্বংস হবে, আপনার পৃথিবী তখন ধ্বংস হবে। আপনার দেহই আপনার পৃথিবী। আপনার পৃথিবীতে সব কিছুই আছে। এজন্যই সাধকরা বলেছে যে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাই আছে এই মানব ভাণ্ডে। তো আপনার পৃথিবী, সব কিছুই বিবর্তিত হয়। এই পৃথিবীতেও বিবর্তিত হচ্ছে। তো আপনার ভাষা শিশুকালে যেরকম ছিল, এখন কিন্তু তেমন না, কারণ সেটা বিবর্তিত হয়েছে। আপনার ভাবনা চিন্তা, যখন আপনি স্কুলে ভর্তি হয়েছেন, স্কুলে ক্লাস করতেন, বাবা মায়ের কোলে চড়তেন, তখন আপনার ভাবনা চিন্তা যেমনটি ছিল সেটি বিবর্তন হয়েছে। এখন আপনার ওই ভাবনা চিন্তা নেই। এখন কখনোই আপনার ইচ্ছা হবে না যে আপনি কারো কোলে চড়বেন। এখন আপনার ইচ্ছা হবে কি, যে আপনি কোনো বাচ্চাকে কোলে নিবেন, কোনো বাচ্চাকে দেখলে আদর করতে ইচ্ছা হবে, কারণ আপনার ভাবনা বিবর্তন হয়েছে।
তো সব জায়গাতেই বিবর্তন। আপনার দেহের আকৃতিতে বিবর্তন হয়েছে, আপনার চেহারায় বিবর্তন হয়েছে, আপনার চলাফেরায় বিবর্তন হয়েছে। যখন কৈশোরে ছিলেন তখন খেলাধুলার প্রতি আকর্ষণ বেশি ছিল, অনেকের হয়তো পড়াশোনায় ছিল। যৌবনে যখন ছিলেন তখন ভাবনা চিন্তার আবার ব্যতিক্রম হয়েছে, তখন দেহের মধ্যকার কামনা এবং চেতনার বিস্ফোরণ হয়েছে, তখন ভাবনা চিন্তায় আবার নতুন রং লেগেছিল। তো এইভাবে বিবর্তন হতে হতে সামনের দিকে সবকিছু অগ্রসর হচ্ছে। এই বিবর্তনের ধারায় কেউ হয়তো সামনে উন্নতির দিকে যাচ্ছে, আবার কেউ হয়তো সামনে ধ্বংসের দিকে যাচ্ছে। এই যৌবনে আমরা যেভাবে হাঁটাচলা করতে পারি, যেভাবে দৌড়াদৌড়ি করতে পারি, প্রবীণ বা বার্ধক্যে চলে গেলে কিন্তু সেটা সম্ভব নয়, কারণ আমার অঙ্গের বিবর্তন হবে, সেগুলা ব্যবহারের যে ক্ষমতা, যে শক্তি দরকার, সেগুলা বিলুপ্ত হবে। তো একইভাবে প্রত্যেকটি স্থানেই বিবর্তন লক্ষণীয়। বিবর্তন ব্যতীত আমরা কেউ এখানে আসিনি, তাই বিবর্তনবাদকে আমরা অস্বীকার করতে পারি না। আমার শিশুকালের ছবি আর বৃদ্ধ বয়সের ছবি যদি পাশাপাশি রেখে একজন অপরিচিত মানুষকে বলা হয়, হয়তো সেও চিনতে পারবে না, কারণ আমি বিবর্তিত হয়েছি, ওটা আমিই ছিলাম। আবার এই ধরাধামে আসার পূর্বে যখন মায়ের গর্ভে ছিলাম, সেখানেও আমি বিবর্তিত হয়েছি। সেখানে মাংসপিণ্ড রূপে ছিলাম, সেখানে বিবর্তন হয়েছে। ধীরে ধীরে আমার হাত, পা, চোখ, নাক, মুখ, কান সবকিছু সৃষ্টি হয়েছে। কিন্তু সে জগতের আবার ভিন্ন ভিন্ন আবার গল্প আছে, সেটা অন্য কোনো আলোচনায় হবে। তো মায়ের গর্ভের পূর্বে আমি যখন পিতার নিকট ছিলাম শুক্র কীট রূপে, তো সেখানে কিন্তু আমি ছিলাম কীট রূপে, যাকে খালি চোখে দেখা যায় না। তো বিবর্তনকে আমাদের ফেলে দেওয়ার সুযোগ নেই, কারণ সব কিছুই বিবর্তিত হচ্ছে। বিবর্তনের ধারায়, বিবর্তনের স্রোতেই নতুনের সৃষ্টি হয় আর পুরাতনের ধ্বংস হয়। মানুষের ভাবনা চিন্তা থেকে শুরু করে মানুষের প্রত্যেকটি কাজকর্মতেই বিবর্তন। আপনি যেখানে বসে আছেন, আপনি ঠিক যেভাবে বসে আছেন, আপনি একবার এখান থেকে উঠে গিয়ে পরে যখন আবার এসে বসবেন, একইভাবে আপনি বসতে পারবেন না। যখন আপনি একইভাবে বসার চেষ্টা করবেন, তার মধ্যেও পরিবর্তন রয়েছে, তার মধ্যেও বিবর্তন আছে। অণু পরমাণু পরিমাণ ব্যবধান বা পার্থক্য থাকলেও সেখানে রয়েছে। একই রকম কখনোই সম্ভব নয়। আপনি যখন একটি ছাঁচে ঢেলে কোনো বস্তু তৈরি করেন, তার মধ্যেও বিবর্তন, তার মধ্যেও পার্থক্য থাকে। দেখতে একই রকম হলেও অতি ক্ষুদ্র রূপে তার মধ্যে পার্থক্য রয়েছে। তো যাই হোক, যেহেতু সংক্ষিপ্ত আলোচনা, সেহেতু আমার আলোচনাকে আর বেশি দীর্ঘ করছি না, এখানেই বিদায় নিচ্ছি। যদি কোনো ভুল ত্রুটি বা কোনো সংশোধনের প্রয়োজন হয়ে থাকে, অবশ্যই আমাকে জানাবেন, আমি সংশোধনের চেষ্টা করব। আর আরেকটি বিষয় না বললেই নয়, সেটি হচ্ছে আমাদের আলোচনা সবার জন্য উন্মুক্ত। এখানে ধর্মের কোনো রেষারেষি নাই, এখানে মানবতাটাই আসল বিষয়। সৃষ্টির সেবা, মানুষের সেবা, এইটাই বড় বিষয়। ঠিক আছে, ধর্ম শুধু একটি পোশাকের মতন। পোশাক আমি যেটা মন চাই সেটা আমি পরতে পারি, কিন্তু আমার পোশাকের আড়ালে মানুষটাকে ঠিক রাখতে হবে। তো সকলের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।